পৃথিবীর কোটি কোটি মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, সেটা হচ্ছে আল্লাহ তো আমি ভালো হব কি খারাপ হব, আমি চুরি করব নাকি কাউকে ধর্ষণ করব নাকি কাউকে খুন করব, আমি কি করব, আমার ভালো মন্দ সবকিছু তিনি লিখে রেখেছেন। তাহলে আমাকে কেন এর শাস্তি পেতে হবে? আমি কেন এর জন্য জাহান্নামে যাব বা দোজখে যাব? তাই না? আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা, টুসুর খামি চ্যানেল থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে বেশিরভাগ মানুষ তকদিরটাকে এভাবে চিন্তা, কিন্তু আসল সত্যিটা কি? আসল সত্যিটা জানার জন্য আমাদেরকে সবার আগে তকদিরটা কি সেটা বুঝতে হবে। সত্যি বলতে কি, আমাকেও অনেকগুলো বছর শুধুমাত্র এই প্রশ্নটা ভুগিয়েছে যে আল্লাহ যদি সব লিখে রাখবেন তাহলে আমাকে কেন এর শাস্তি পেতে হবে? তিনি তো আমাকে দিয়ে সবকিছু করাচ্ছেন, তাই না? তাহলে আমি কেন তার জন্য ভুক্তভোগী হব বা জাহান্নামে হব? আসলে এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে তকদিরটা কি। মানুষের প্রশ্নটা 100% লজিক্যাল একটা প্রশ্ন, কিন্তু তার আগে আমাদের জানা দরকার তকদিরটা কি। এখন দেখুন, কিছু কিছু জিনিস হচ্ছে ফিক্সড। যেমন আল্লাহ লিখে রেখেছেন আমাদের কোথায় জন্ম হবে, কোন দেশে জন্ম হবে, কখন জন্ম হবে, অথবা আমাদের কোথায় মৃত্যু হবে, কোন দেশে মৃত্যু হবে, অথবা কখন মৃত্যু হবে। কিছু কিছু জিনিস আল্লাহ ফিক্সড নির্ধারিত লিখে রেখেছেন, কিন্তু তার মানে সবকিছু নয়। মানুষকে কিন্তু একটা ফ্রি উইল দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি। এই স্বাধীন ইচ্ছা শক্তি মানুষকে এবং জিন জাতিকে দেওয়া হয়েছে, এটা সে ব্যবহার করতে পারে। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইচ্ছা শক্তির উপর হস্তক্ষেপ করেন না, তাই চাইলে তিনি করতে পারেন, কিন্তু সাধারণত তিনি মানুষের ইচ্ছা শক্তির উপর হস্তক্ষেপ করেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মানব শিশু যখন জন্ম নেয় তখন আল্লাহ তাআলা তার কর্মগুলোকে তার গ্রীবায় লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লিখে রাখছেন একজন শিশু যখন জন্ম নিচ্ছে তখন, তার কারণ হচ্ছে তিনি জানেন যে সে কি ভালো করবে না মন্দ করবে, সে কি আসলে সঠিক করবে নাকি বিপথে চলে যাবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সব ব্যাপারে সবকিছুই জানেন, সে কোন পথে চলবে, তাই তিনি সেটা আমাদের গ্রীবালগ্ন করে। এখন দেখুন, সেই যে আল্লাহ লিখে রেখেছেন, এটাকে আমরা যদি একটা উদাহরণ দিই একজন শিক্ষক এবং তার শ্রেণীকক্ষের ছাত্রদের সঙ্গে, তাহলে দেখা যাবে যে সেই শিক্ষক আগে থেকেই জানতো যে এই সবসময় রেগুলার লেখাপড়া করে, রেগুলারিটি মেনটেন করে, ও হবে ফার্স্ট, সেটা অনুমান করে নিল। ও হবে সেকেন্ড, যেহেতু ওর মেধা একদম ফার্স্ট বয়ের মতো না, ও হবে সেকেন্ড। আর এ যেহেতু সারাদিন লেখাপড়া করে না, সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, আড্ডাবাজি করে, পড়ালেখায় মন দেয় না, মেধা ভালো না, তার মানে ও হবে থার্ড, ঠিক আছে, বা ফেল, ও ফেল করবে। এই যে একজন টিচার আগে থেকে অনুমান করলো তার স্টুডেন্টের মধ্যে কে কিরকম প্লেস করবে, কোন প্লেসে থাকবে, পাস করবে নাকি ফেল করবে, এটা কিন্তু সে যেটা অনুমান করেছে পরবর্তীতে যদি পরীক্ষা হয়ে যায় এবং দেখা যায় যে ঠিক একই রকম ভাবে টিচার যা বলেছিল, তার শ্রেণীকক্ষের টিচার ঠিক সেটাই হয়েছে। এখন কি আপনি বলবেন যে সেই টিচার আগে থেকে বলেছিল বলেই এই রকম রেজাল্ট হয়েছে? মানে যে ছেলেটা ফেল করেছে সে কি এখন বলবে যে আপনি বলেছিলেন বলে টিচার আমি আজকে ফেল করেছি? না, সে এখন এটা বলবে না, কারণ সে জানে, সে নিজেও জানে যে সে লেখাপড়া করেনি এবং টিচার আগে থেকে জানতেন বলে, অনুমান করেছেন বলে সেটাই ফলেছে। টিচার ইচ্ছাকৃতভাবে সেটা করেনি। তাকে তারপর সে যদি পড়াশোনা করতো সে অবশ্যই ফার্স্ট হতো, সে পড়াশোনা করেনি, সে মনোযোগী ছিল না, তাই এরকমটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও কিন্তু ধারণাটা সেম, একই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, নিজস্ব ইচ্ছা শক্তি দিয়েছেন, এটাকে আমরা ব্যবহার করতে পারি। কিছু জিনিস তিনি ফিক্সড করে রেখেছেন, যেমন কারো জন্ম, কারো মৃত্যু, এইরকম কিছু জিনিস তিনি ফিক্সড করে রেখেছেন, সেটা তার মতো করেই হবে। কিন্তু এর বাইরে কিন্তু তিনি আমাদেরকে যে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা কিন্তু সেটা ব্যবহার করে আমাদের মতো করে চলতে পারি। সেজন্যই আমাদের বিচার হবে জান্নাত নাকি জাহান্নাম, তুমি কোন পথটা বেছে নিয়েছো। আমাদেরকে সরল পথ যেটা জান্নাতের পথ সেটাও ডিসক্রাইব করা হয়েছে, জাহান্নামের পথ যেটা সেটাও কিন্তু ডিসক্রাইব করা হয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরুন একজন ছাত্রের ইন্টারমিডিয়েট শেষের পর সে কি ইঞ্জিনিয়ারিং পড়বে, সে কি আর্কিটেকচার পড়বে, নাকি সে ডক্টর হতে চায়, কি হতে চায়, এটা কিন্তু তাকে তার নিজস্ব ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন এই ছেলেটা পরবর্তীতে ডাক্তারি পেশাটাকে বেছে নেবে, সে মেডিকেল লাইনে লেখাপড়া করবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখে রেখেছেন। এটা তার, তিনি যেহেতু আলিমুল গায়েব, তিনি যেহেতু গায়েব জানেন, সেই জায়গা থেকে তিনি এটা লিখে রেখেছেন।
তিনি লিখে রেখেছেন বলে সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আবার পাশাপাশি দেখুন যে একজন দরিদ্র ঘরের সন্তান, হ্যাঁ, সে কি পরিশ্রম করে সে টাকা উপার্জন করবে, নাকি সে চুরি করবে বা ডাকাতি করবে, সেইটা করে সে টাকা উপার্জন করবে, সে কোন পথ বেছে নেবে, এটা কিন্তু তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মের ফলে আমাদেরকে জান্নাত বা জাহান্নাম লিখে দেওয়া হচ্ছে, এটাই সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নিয়তি লিখে রেখেছেন, বা তিনি তকদির লিখে রেখেছেন, বা কদর বা মানুষের ভাগ্য আগে থেকে নির্ধারিত করে রেখেছেন, আর সেইটার ফলে আমাদের এইটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম, না এরকমটা না। এরকম বিচারহীনতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় না। তিনি তো পরম দয়ালু আর ন্যায় বিচারক। আমি আমার জন্য যে কাজটা করব সেই দায় আমাকে নিতে হবে। হ্যাঁ, আমার সুযোগ আছে ক্ষমা চাওয়ার, আমি যদি চাই আল্লাহর কাছে ক্ষমা চাই, যে কোনো মুহূর্তে তিনি আমাকে আমার গুনাহ সমূহের জন্য ক্ষমা করে দিতে পারেন। এখন আমার এই সারা জীবনের পারফরমেন্স নিয়ে আমি যদি খারাপ পথে চলি, তাহলে সেটার জন্য যদি আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়, সেটার দায় আমাকেই নিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে আমাকে জান্নাতি করে দেন, এটা হবে তার দয়া এবং তার করুণা। সেই ক্ষমতাটাও তার আছে, চাইলে তিনি ক্ষমা করতে পারেন। তো আশা করছি যে প্রশ্নটা আপনাদেরকে এতদিন অনেক ভাবিয়ে রেখেছে, একটা সময় আমাকেও অনেক ভাবাতো, সেই প্রশ্নটার জবাব আপনি পেয়েছেন। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।